আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি এস.এম. মাহাদি বিল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে পবিত্র মাহে রমজান। তো পবিত্র মাহে রমজানের যে আমরা একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে করার জন্য উদ্যোগ নিয়েছি, রমজান জিজ্ঞাসা নামে, যেখানে আমরা ইসলামিক বিভিন্ন প্রশ্ন করব এবং আমরা যা জানি মানুষকে জানানোর চেষ্টা করব, সাথে সাথে মানুষ যা জানে আমরা সেটা জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা উপস্থিত হয়েছি ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের চত্বরে। তো পিছনেই দেখতে পাচ্ছেন যে দিঘি আছে, ঐতিহাসিক ঘোড়া দিঘি বলা হয়। তো এখানে অসংখ্য মানুষ আজকে জুমার দিনে উপস্থিত হয়েছে সালাত আদায় করার জন্য। তো এর ভিতর থেকে আমরা কয়েকজনকে প্রশ্ন করব যে ইসলাম সম্পর্কে আমরা কি জানি, আমরা সেটা জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আমরা আমাদের জিজ্ঞাসা পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? খালিদ ইসলাম রাজু। আপনি কোথা থেকে এসেছেন? খুলনা রূপসা। আপনাকে কি প্রশ্ন করতে পারি? ইনশাল্লাহ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন সুস্থ সবল একজন পুরুষ মানুষ এমন কোন অবস্থা আছে যে অবস্থাতে যদি রোজা ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না, বা রোজার মাসে সে দিনের বেলা খেতে পারবে, এমন কোন অবস্থা আছে? আমার জানা নেই। তো আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে যে আমরা তারাবির সালাত আদায় করি, এই তারাবির সালাতটা কি ফরজ নাকি সুন্নাত নাকি ওয়াজিব? ওয়াজিব। তারাবির সালাত তারাবি ছাড়া সুন্নাত। আচ্ছা, সুন্নাত। সুন্নাত তারাবির সালাত। আচ্ছা, তো তারাবির নামাজ অনেকে বলে ৮ রাকাত, অনেকে বলে ২০ রাকাত। আপনি আপনি কি মনে? আমি 20 রাকাত। আপনি ২০ রাকাতের পক্ষে? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা রমজান মাসে এই মনে করেন যে ঝালমুড়ি খাই, তো ঝালমুড়ির সাথে অনেকে দেখা যাচ্ছে যে জিলাপি খায়, অনেকে খায় না। অনেকে জিলাপির পক্ষে, অনেকে বিপক্ষে। আপনি কোন? আমি বিপক্ষে। আপনি বিপক্ষে কেন? ওটা ভালো লাগে না তাই। মিষ্টি জিলাপি ভালো লাগে না? না, ওই যে আপনি ঝালমুড়ির সাথে ওটা ভালো লাগে না। আলাদা হইলে ধরেন আপনি চিড়া বা দই এর সাথে খান, ঝালমুড়ির ভিতরে খায়েন না। না। ভিতরে খাবেন না। আচ্ছা ভাই, কি আপনি কি জিলাপির পক্ষে না বিপক্ষে? আমিও বিপক্ষে। বিপক্ষে। কাকা কি বলেন? জিলাপির বিপক্ষে। আপনিও জিলাপির বিপক্ষে? আচ্ছা, এই ভাইয়া কি জিলাপির পক্ষে না? আমি বিপক্ষে। বিপক্ষে। আপনিও বিপক্ষে? ও, এখানেও সবাই দেখা যাচ্ছে জিলাপির বিপক্ষে। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম সোবাহান মিয়া। আপনাকে কি প্রশ্ন করতে পারি? করেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা রমজান মাসে যে রোজা রাখি, তো সেক্ষেত্রে আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজ অনেকে বলে যে ৮ রাকাত, অনেকে বলে ২০ রাকাত। আপনি কি বলেন? আমরা ছোটবেলা থেকে 20 টাকাত পড়ে আসছি, কিন্তু কেউ 8 টাকাত পড়ে, কেউ 20 টাকাত পড়ে, আপনি এটা কোনটার তাদের পক্ষে? মতামত। আমি 20 টাকাত পড়ি। ২০ রাকাতের পক্ষে। আচ্ছা, রমজান মাসে আপনার পুরুষের জন্য এমন কোন অবস্থান আছে যে যে অবস্থায় পুরুষ মানুষ রমজান মাসে যদি রোজা না রাখে সেক্ষেত্রেও গুনাহগার হবে না? এটা বলতে পারবেন এমন কি কোনো অবস্থা আছে যে অবস্থায় রোজা রাখবে না কিন্তু গুনাহগার হবে না একটা সুস্থ সবল পুরুষ মানুষ? না, সে সুস্থ সবল মানুষ, এটা জানা নেই। রমজান মাসে যদি কেউ ভুল করে অথবা স্বপ্নের ভিতরে খাবার খেয়ে ফেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা? না, হবে না। রোজা ভঙ্গ হবে না। না। আচ্ছা, ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে রমজান মাসে যে মুড়ি মাখা খাই আমরা, তো মুড়ি মাখার সাথে অনেকে জিলাপি পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তার মানে অনেকে জিলাপির পক্ষে, অনেকে বিপক্ষে। আপনি কোনটার পক্ষে? তার মানে জিলাপির পক্ষে না বিপক্ষে? এখানে পক্ষে বিপক্ষে বলতে কি ভাই, এই যে হালাল জিনিস যেহেতু এটা খাওয়া যায়, কিন্তু এখন বিষয় আছে বেসিক্যালি যে ঝাল আর মিষ্টি দুটো একসাথে খেলে গ্যাস্ট্রিকের একটা হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে না খাওয়াটাই বেটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরতের নাম? নাহিদ হাসান। আপনাকে কি কোশ্চেন করতে পারি? হ্যাঁ করেন। খান জাহান রহমতুল্লাহ আলাই, ওনার আদি নিবাস কোথায় ছিল?
কি বলতে পারবেন কিনা? ওনার- উনি কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছে। খানজানে রহমতুল্লাহ আলাইহি আসলে মূলত পারস্য থেকে এসেছিলেন। বর্তমান যে ইরাক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন এই অঞ্চল থেকে আসছিলেন। তখন একসাথে এই জায়গাটার নাম ছিল হচ্ছে পারস্য। এই 60 গম্বুজ মসজিদে কয়টা গম্বুজ আছে? 61টা। জি। 61টা। আসলে 60 গম্বুজ মসজিদে 81টা গম্বুজ। যে রমজানে যে আমরা তারাবির নামাজ আদায় করি, এই তারাবির নামাজ অনেকে বলে থাকে 8 রাকাত, অনেকে বলে থাকে 20 রাকাত। আপনারা কি মনে করেন? আমার যতটুক জানা সেটা ওমর রাদিয়াল্লাহু সাল্লামের সময় থেকে 20 রেকাত আপনার এটা ওইখান থেকে শুরু হচ্ছে। আমরা 20 রেকাত পড়ি, সেভাবে আমরা 20 রেকাতেই আর কি জানি। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন? না, আমি এই ব্যাপারে আসলে কোনো বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছি না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করার জন্য। এই পবিত্র মাহে রমজান সকলের জন্য আনন্দ বয়ে আনুক। পবিত্র মাহে রমজানের ফজিলত ও বারাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর নাজিল করুন এবং পবিত্র মাহে রমজানের দান, সাদাকা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে এবং নতুন নতুন ইসলামিক জ্ঞান আহরণের মাধ্যমে আমরা যেন রমজান মাসটা পার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।